আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন? অনেক চিকিৎসা করেও কি ফল পাচ্ছেন না? আজ আমি আপনাদের এমন একটি কোরআনিক আমলের কথা বলবো, যা বিশ্বাস নিয়ে করলে ইনশাআল্লাহ মৃত্যু ছাড়া যে কোনো মরণ ব্যাধি থেকেও আপনি মুক্তি পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আমলটির নিয়ম এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য নিয়ে একটি বিশেষ শিক্ষা এখানে রয়েছে। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বা 81 বছর পর্যন্ত কঠিন চর্মরোগে আক্রান্ত ছিলেন, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাননি। তিনি সব সময় একটি দোয়া পড়তেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা তার ধৈর্যের কারণে তাকে পূর্ণ সুস্থ দান করেছিলেন। আমলটি কিভাবে করবেন? এই আমলটি টানা 41 দিন করতে হবে। আপনি নিজে করতে পারেন অথবা পরিবারের কেউ আপনার জন্য করতে পারে। সর্বপ্রথম এক গ্লাস পানি নিন, অতঃপর শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, অতঃপর সূরা ইয়াসিনের 58 নং আয়াতটি তেলাওয়াত করুন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এই আয়াতটি মোট 41 বার পাঠ করুন। অতঃপর আল্লাহর এই নামটি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু মোট 100 বার পাঠ করুন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে পানির উপর ফুঁক দিন এবং সেই পানি রোগীকে পান করান। এর সাথে সাথে ঔষধের উপর এই আমলটি করুন। আপনি যখনই কোনো ঔষধ খাবেন তখন 3 বার সূরা ফাতিহা পাঠ করে ঔষধের উপর দম করে তারপর ঔষধটি সেবন করুন। পানির আমল এবং ঔষধের উপর সূরা ফাতিহার আমল, এই দুইয়ের বরকতে আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস এবং ধৈর্য নিয়ে এই আমলটি শুরু করুন। মনে রাখবেন, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অভাবী বা অসুস্থদের সাথে শেয়ার করে তাদের উপকারে আসুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমিন।